সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজগরিপুর ক্রিকেট স্টেডিয়ামে। আজকে টি-20 এর সাথে ডেস টি-20 খেলা হচ্ছে সেমিফাইনাল। তো এই ব্যাপারে আমি এখন কথা বলবো টি-21 এর কোচ জনাব এবিএম মাহমুদুল হাসান মিমের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যে ক্রিকেট খেলা হচ্ছে সেই ব্যাপারে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই এবং কিছু জানতে চাই, সেটা জনগণকে জানাতে চাই। আজকে হচ্ছে এই যে খেলা হচ্ছে, এই ব্যাপারে আপনার অনুভূতি কেমন, এবং হচ্ছে ক্রিকেটার যারা খেলা করছে তাদের হচ্ছে প্র্যাকটিসের যে একটা ব্যাপার থাকে, তাদের ডেজিগনেশন কেমন? প্রথমেই বলতে গেলে অনুভূতি তো খুব বেশ ভালো, কারণ এখন পর্যন্ত আমরা 3টা ম্যাচ খেলা হয়েছে, আজকে টেনে 4টা। আমরা 3টা ম্যাচে বড় জয় নিয়ে আসছি সেমিফাইনাল। আজকে আমাদের বিসির সাথে খেলা, আমাদের 20 ব্যাটিং করতেছে, 21 ফিল্ডিং, আমাদের টিম ফিল্ডিং আছে। এখন পর্যন্ত আমাদের ভালো অবস্থা, ইনশাল্লাহ দেখা যাক কি হয় সামনে। আর আমাদের যে প্লেয়ার গুলো বলতে গেলে, আমাদের প্লেয়ার গুলো রোজার 1 মাসে আপনার প্র্যাকটিসে মাঠে ছিল। তারা কঠোর পরিশ্রম করেছে এবং তাদের সর্বোচ্চটা সেরাটা দিয়ে খেলতেছে। এখন পর্যন্ত তারা মাঠে তাদের সেরাটা দিয়ে আসছে। ইনশাল্লাহ আমরা আশা করি আজকে সেমিফাইনালে জিতে আমরা ইনশাল্লাহ ফাইনালে জিতবো ইনশাল্লাহ। সুতরাং আবার বলতে চাচ্ছি, আচ্ছা এখানে যারা হচ্ছে মানে আজকের সবচেয়ে আপনার কি মনে হয় যে ভালো ম্যান অফ দ্য ম্যাচ অথবা হচ্ছে ভালো একজন উইকেটার বা ভালো একজন রানার কে হতে পারে, সেই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। না, আমাদের বেস্ট 11-এর বিষয়টা হলো, আমাদের বেস্ট 11-এ সবাই ভালো, কাউকে আমরা আলাদা চোখে দেখবো না এবং সবাই সবার জায়গা থেকে সেরাটা দিতেছে। আমাদের দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বোলিং এ অনেক পাঠান আছে, সে খুব ভালো বোলিং ফিগার দিচ্ছে। দেখা যাক কি হয়, আরো ভালো ভালো বোলিং আছে, আবার সবাই বেস্ট, কাউকে আমরা আলাদা চোখে দেখতে পারবো না। সুতরাং আমি এই মুহূর্তে কথা বলছিলাম এবিএম মাহমুদুল হাসান মিম তালুকদারের সাথে। তো আমি কথা বলে যা বুঝতে পারলাম, টি-21 এর বিজয়ের সংখ্যা অনেক মানে আশাবাদী, তারা বিজয়ী আশাবাদী। আপনি কি বলেন? ইনশাল্লাহ বিজয়ী আপনি এটার আশাবাদী করছেন? তাহলে তাদের হচ্ছে কোচ এবং হচ্ছে তাদের প্লেয়ারের কথাবার্তা শুনে যা বুঝতে পারলাম, বোঝা যাচ্ছে টি-21 এর প্রতিপক্ষী যে দল ডেস টি-20 সেটা হারা যাবে।